আপনারা একটু আফগানিস্তানের দিকে তাকান। যেহেতু আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই, আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই। 19বিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পুরা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এই দুনিয়াব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য তারা আফগানিস্তান দখল করেছিল। মাত্র কয়েক বছরে আফগানের মুসলমানরা তাদেরকে গরু পিঠা, চিনেন গরু পিঠা, কুত্তা পিঠা, এইভাবে পিটিয়ে আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল। এটা ইতিহাস। বিংশত শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না। তারা আবার আফগানিস্তান দখল করলো। ইতিহাস আপনারা জানেন। দখল করার পরে মাত্র এক যুগ 12 বছর, তার কিছু কম বেশি সময়ের ভিতরে সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো মার খেয়ে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। শুধু সোভিয়েত ইউনিয়ন বার হয়ে যায়নি, সোভিয়েত ইউনিয়ন থেকে 13টা মুসলমান দেশ তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে 21বিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকে বর্তমান বিশ্বের আরেকটা সুপার পাওয়ার আমেরিকা, তারা নানা সুতায় বিভিন্ন রকমের অপবাদ, অভিযোগ এগুলো এনে আবার চরমভাবে আফগানিস্তানে চড়াও হয়ে আফগানিস্তান দখল করলো। আফগানিস্তানের মুসলমানরা তারা প্রায় 20 বছর, কয়েক মাস বাকি 20 বছর আমেরিকাকে এমন মায়ের দিল যেই মায়ের আমেরিকা ভিয়েতনামেও খায় নাই, যেই মায়ের আমেরিকা এর আগে কোনোদিন খাওয়া তো দূরের কথা দেখেও নি, শুনেও নি। গেছে তো গেছে আফগানিস্তান থেকে, নাকে খত দিয়ে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে, সে যত বড় শক্তিই হোক। আফগানদের শক্তির উৎস একটাই ছিল, সেই ব্রিটিশ আমল বলুন, সোভিয়েত আমল বলুন, এই শতাব্দীর আমেরিকা, এই সময়টা বলুন, তারা আল্লাহ ছাড়া কারো কাছে নতি স্বীকার করেনি। আর মুসলমানরা যখন একমাত্র আল্লাহকে জেনে, আল্লাহকে মেনে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায়, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সেই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। তাইলে আল্লাহর সাহায্য ছাড়া তো এটা হয় নাই নাকি? এবার হাদিসের দিকে একটু খেয়াল করেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুনিয়াতে আবির্ভাব, আগমন, এ সম্পর্কে আল্লাহ নবী হাদিসে 70টা লক্ষণ উল্লেখ করেছেন। কয়টা? 70টা লক্ষণ। ইমাম মাহদী আসার আগে এই হবে, এমন হবে, এমন হবে। এই 70টা লক্ষণের মধ্যে 66টা লক্ষণ হয়ে গেছে। 70টার মধ্যে 66টা হয়ে গেছে, রয়েছে মাত্র 4টা। আর এই 66টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো ইমাম মাহদী যখন কাবার পূর্ব দিকে হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে তিনি যখন আবির্ভাব হবেন, পরিচয় যখন মানুষ জেনে যাবে, তখন 313 জন লোক কাবার পূর্ব দিকে এই চত্বরে ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত করবে। বায়াত বুঝেন তো? ভোট। আমরা আপনার সাথে আসি, আমরা আপনার সাথে আসি। বর্তমান পৃথিবীতে
অন্তত 200 কোটি মুসলমান আছে। কত? 200 কোটি। এই 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে। এখন ইমাম মাহাদি আসলে তার হাতে বয়াত করবেন মাত্র 313 জন। তাইলে বোঝা গেল 200 কোটি আসি আমরা নামে, কামে নাই। সব সাগরের ফেনা, সব পুকুর খালের নর্দমার কচুরি পানা। ঠিক না বে ঠিক? আর এখানে 313 জন, এটার একটা হাকিকত আছে, বাস্তবতা আছে। আমরা জানি আল্লাহর নবীর জীবনের প্রথম ভয়াবহ যেই জিহাদ, মোকাবিলা যুদ্ধ, জঙ্গে বদর, এই বদরের যুদ্ধে হুজুরের সঙ্গী সাহাবা কতজন ছিলেন দেখছেন? 313। এই বদরের যুদ্ধটাই কিন্তু আগামী দিনে পুরা রোম, পারস্য সহ বিশ্বের সুপার পাওয়ার, তখনকার পরাশক্তি, এগুলার পরাজয়ের বাণী বদরের যুদ্ধ বিশ্ববিজয়ের তরুণদ্বার হিসাবে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে। তাহলে ইমাম মাহাদির হাতেও 313 জন বায়াত করবে। তাহলে বোঝা গেল কামের মুসলমান বেশি লাগে না। কি? কামের মুসলমান বেশি লাগে না, অল্প হলেই। বলে যে একটা শিং মাছে এক তরকারি, আর এতগুলা শিঙ্গের লিটায়ও তরকারি তো দূরের কথা, একটা পাঁচনও হয় না। ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থাটা, বর্তমান বিশ্বের অবস্থাটা, নবীজি বলেছেন কাবার পূর্ব দিকের সেই চত্বর থেকে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দেবেন পুরা দুনিয়াবাসীকে, তোমরা যারা সত্যিকার মুসলমান রয়েছ, দাজ্জালি শক্তি, দাজ্জালের ফিতনা, বর্তমান দুনিয়াটা কিন্তু পুরা দাজ্জালের দখলে আছে। বলবেন যে দাজ্জাল তো এখনো আসে নাই। দাজ্জালের সেনাদের হাতে আছে, দাজ্জালের কর্মী, কর্মচারী, অনুসারীদের হাতে আছে। অমুসলিমের মধ্যেও দাজ্জালের খলিফা আছে, মুসলমানের মধ্যে আরো বেশি আছে বোধহয়, নাকি নাই? মুসলমানের মধ্যে যারা মুনাফিক, তারা কিন্তু কাফেরের চাইতে ভালো না খারাপ? সূরা তাওবার ওই আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আখিরাতের শেষ বিচারে আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগীরা, সায়বা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামধারী মুনাফিকেরা তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে যাবে। কারণ মুনাফিক কাফেরের চাইতে খারাপ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকেরা করেছে। আজকের এই যুগেও আপনারা যদি একটু লক্ষ্য করেন, বেঈমানরা ইসলাম আর মুসলমানের যা ক্ষতি এখনো করতেছে, তার চাইতে অনেক বেশি মুসলমান নামধারী মুনাফিকেরা করতেছে। ঠিক কিনা বলুন?